রাজা হবে, রাজা ওনারে করাবে ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ। সওগাত মোল্লা তুমি তৈরি থেকো। এরপরে তো সওগাত মোল্লার পালা। উনি কি করবে, ওনার তো পিঠ বাঁচাতে, ওনার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সেই জন্য উনি তলা দিয়ে শুভেন্দু অধিকারীর সাথে লাইন করছে। সে ক্রিমিনাল বারবার নওশাদ সিদ্দিকী বলে বিজেপির দালাল। বিজেপির কে দালাল আমাদের কাছে খবর আছে। উনি শুভেন্দু অধিকারীর সঙ্গে তলাতে লাইন করছে। সম্পূর্ণ সওগাত মোল্লার বিরুদ্ধে অনেক তুমি রক্ত ঝরিয়েছো ভাঙড়ের বুকে, অনেক মায়ের কোল খালি করেছো। আমি তোমাকে গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে আমি দেখে ছাড়বো। তুমি কত বড় মোস্তান হয়েছো, কত বড় বাপের বেটা হয়েছো, ভাঙড়ের মানুষ জবাব দিবি না। তানার মুখ্যমন্ত্রী মানে তানারই অভিভাবক বলছে তুই তো একটা বোম বাঁধিস আর গুলি বাঁধিস, তুই এই লড়াই করিস। তাহলে আমি কি বলবো, বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে বলছেন উনি তো একটা বড় ক্রিমিনাল। উনি ক্রিমিনাল না হলে, উনি যদি সত্যিকারে জনপ্রতিনিধি হয়, উনি কেন 8টা 10টা গাড়ি নিয়ে ছুটে বেড়াবে? উনি জনপ্রতিনিধি, উনি গুন্ডা ক্রিমিনাল মোস্তান। উনি এত বড় ওনার সাহস, ওনার হয় কি করে ভাঙড়ের মানুষকে ইউক্রেনের মতন রাশিয়ার মতন যুদ্ধে লাগিয়ে উনি মজা নিচ্ছে। দেখো ভাই, আরাবুল ইসলাম যতক্ষণ সওগাত মোল্লার কথা যে না শুনবে তাকে জেলে ঢুকিয়ে দেবে। আরাবুল ইসলাম কথা শুনেনি, আরাবুল ইসলামকে ঢুকিয়ে দিল। সওগাত মোল্লা পুরো প্ল্যান করে ঢুকিয়েছে এটা আরাবুল ইসলামকে। এখন একটা খয়রুল বলে একটা মোস্তান, তিনি কথা শুনছে, তিনিও যদি না শোনে তানাকেও ঢুকিয়ে দেওয়া হবে। তবে এইসব মোদাসের ফোদাসের এসব কিছু না, ওসব কোনো ব্যাপার না। ওইসবলে আমার বিরুদ্ধে বলবে না, কারণ ওইসবলে মাথা ব্যথা নাই আমার। আমার লড়াইটা হলো সম্পূর্ণ সওগাত মোল্লার বিরুদ্ধে। অনেক তুমি রক্ত ঝরিয়েছো ভাঙড়ের বুকে, অনেক মায়ের কোল খালি করেছো। আমি তোমাকে গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে আমি দেখে ছাড়বো। তুমি কত বড় মোস্তান হয়েছো, কত বড় বাপের বেটা হয়েছো, ভাঙড়ের মানুষ জবাব দেবে এবং ক্যানিংয়ের মানুষও জবাব দেবে। সওগাত মোল্লা তো আপনাকে প্রকাশ্য জনসভায় মিডিয়া সম্মেলন করে বলেছে যে শহীদুল তো একটা ক্রিমিনাল 20-25টা মার্ডার কেসে আছে। দেখো কে ক্রিমিনাল, তানার মুখ্যমন্ত্রী মানে তানারই অভিভাবক বলছে তুই তো একটা বোম বাঁধিস আর গুলি বাঁধিস, তুই এই লড়াই করিস। তাহলে আমি কি বলবো, বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে বলছেন উনি তো একটা বড় ক্রিমিনাল। উনি ক্রিমিনাল না হলে, উনি যদি সত্যিকারে জনপ্রতিনিধি হয়, উনি কেন 8টা 10টা গাড়ি নিয়ে ছুটে বেড়াবে? উনি জনপ্রতিনিধি, উনি গুন্ডা ক্রিমিনাল মোস্তান। উনি এত বড় ওনার সাহস, ওনার হয় কি করে ভাঙড়ের মানুষকে ইউক্রেনের মতন রাশিয়ার মতন যুদ্ধে লাগিয়ে উনি মজা নিচ্ছে। উনি রাজা হবে, রাজা ওনারে করাবে ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ। সওগাত মোল্লা তুমি তৈরি থেকো, আমি তোমাকে হাইকোর্টে তুলবো, তোমাকে কোর্টে দ্বারস্থ হবো। তুমি কত বড় মোস্তান হয়েছো সেই দিনই তোমাকে দেখা হবে, মাঠে খেলা হবে তোমার সাথে আমার। আমি ওকে বলিও পুরো ক্রিমিনাল। সে ক্রিমিনাল বারবার নওশাদ সিদ্দিকী বলে বিজেপির দালাল। বিজেপির কে দালাল আমাদের কাছে খবর আছে। উনি শুভেন্দু অধিকারীর সঙ্গে তলাতে লাইন করছে, তার খবরও আমরা দেখাবো, মানে তার এটাও আমরা দেখাবো আগামী দিন। শুধু তৈরি থাকে, শুধু সময়ের অপেক্ষা। আবারও বলছি, ফের বলছি, ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে যারা চিনিমিনি খেলবে, আমি ওজুর ইসলাম ছেড়ে কথা বলবো না। এই এত বড় অভিযোগ আপনি করলেন যে সওগাত মোল্লা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছে। উনি তো বারবার বলে থাকে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছে যে টাকা খেয়েছে। এখন তো আপনি উল্টো কথা বলছেন, আশ্চর্যের কথা বলছেন। দেখো ভাই, এরপরে তো সওগাত মোল্লার পালা। উনি কি করবে, ওনার তো পিঠ বাঁচাতে, ওনার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সেই জন্য উনি তলা দিয়ে শুভেন্দু অধিকারীর সাথে লাইন করছে। সেটা সময় কথা বলবে আগামী দিন। লোকসভা ভোট গত বিধানসভা 21 সাল এবং 23 সালে যে পঞ্চায়েত ভোটে একাধিক এখানে গন্ডগোল সৃষ্টি হয় এই ভাঙড়ে। এর সামনে লোকসভা ভোট যদি গন্ডগোল হয়, কি দেখছেন, মানে কি ভাবছেন, কি পদক্ষেপ নেবেন আপনারা? দেখো, সব থেকে এই গণ্ডগোল করার মূল মালিক হলো তো এখানে সওগাত মোল্লা। এবং এই সওগাত মোল্লা অবজারভার হবার পর থেকে একটু দেখুন ভাঙড়ের মানুষ এবং যারা জ্ঞানীগুণী মানুষ তারা একটু ভেবে দেখুক যে সওগাত মোল্লা অবজারভার হবার পর থেকে একের পর এক লাশ পড়ছে, একের পর এক মারামারি খুনোখুনি হানাহানি করছে। আমি চাই অবিলম্বে সওগাত মোল্লাকে এখান থেকে বাদ দিয়ে বয়কট করে তানাকে জেলের ঘানি তানাকে জেল খাটানো হোক। তা যদি না হয় সাধারণ মানুষ আগামী দিন শান্তিতে থাকতে পারবে না। তার কারণ এই ভাঙড়ে আগামী দিন আপনারা দেখলে বুঝতে পারবেন যত মায়ের কোল খালি করেছে এই সওগাত মোল্লা। এবং সওগাত মোল্লার বিরুদ্ধে নটোরিয়াস একটা ক্রিমিনাল, তিনি একটা ক্রিমিনাল। তা সেই ক্রিমিনাল তো এরকম কাজ করবে। তা আমি বলতে চাইছি যে বাংলার মুখ্যমন্ত্রী কেন এত নীরব? সন্দেশখালীর মতন জায়গা বাংলার মুখ্যমন্ত্রী কেন আসেনি? ভাঙড়ের মতন জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী কেন আসেনি? তিনি তো বলে আমি মা মাটি মানুষের সরকার। তাহলে এই কি মা মাটি মানুষের সরকার? যে সন্দেশখালীর কথা বলেছেন সেখানে বিজেপির তরফ থেকে রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে এবং আইএসএফের তরফ থেকে শহীদুল ইসলাম এবং টিএমসি শাসক দলের পক্ষ থেকে হাজি নুরুল। কে বড় ফ্যাক্টর বলে মনে করছেন সামনে লোকসভাতে? দেখো, আমরা ওইসব হাজি নুরুল ফুরুল আমরা ফ্যাক্টর মনে করি না। আমাদের ওখানে শহীদুল ইসলাম জিতবে, সাধারণ মানুষকে ওখানে শহীদুল ইসলামকে জিতিয়ে ওনাকে দিল্লি পাঠাবে, আমরা সেই আশা রাখছি। আগামী দিন
আমাদের বড় জয়লাভ হবে ওখান থেকে। এই যে 8টা প্রার্থী আপনারা করেছেন লোকসভা যে ভোটের জন্য, এই প্রার্থী কতটা আশাবাদী, আপনারা কটা সিটে জিততে পারেন বলে মনে করছেন? দেখো ভাই, আমরা মানুষের যেভাবে সাড়া পাচ্ছি আমরা 8টাতেই জয়লাভ করব। তবে একটা কথা বলি বন্ধু, সবে তো শুরু, একটু সময় ধরো, শুধু সময়ের অপেক্ষায় আছি। আমরা 8টাতে জয়লাভ করব।